সবাই কেমন আছো? আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। আজকের ব্লগটা কিন্তু সন্ধ্যে থেকেই শুরু করলাম। কাল দোল উৎসব আর সেই জন্যই আজ হচ্ছে ন্যাড়াপোড়া, আর তাই সন্ধে হতে না হতেই সবাই হাজির। আর এই খুদের সদস্যকে লক্ষ্য করেছে তো, সবার মাঝে সেও কিন্তু হাজির, তবে বাইরে বেরোচ্ছে না কিছুতেই, দূর থেকেই দেখছে। হয়তো এই আগুনটা দেখে ভয় পাচ্ছে। অবশ্য আমার মনে হয় না খুব বেশিক্ষণ এই ভয়টা থাকবে। ওই দেখো, বলতে না বলতেই কাসর ঘণ্টা নিয়ে নেমে পড়েছে। একদিকে বাবা খঞ্জনি বাজাচ্ছে তো আর একদিকে ছেলে কাসর ঘণ্টা। না না, সোমবারে যাবো, সোমবার মঙ্গলবার দুদিনই বাজাও। এটা ভিডিও করলে দাঁড়াও, ক্যামেরা থেকে বের করবো। ন্যাড়াপোড়া হচ্ছে, তুমি দেখেছো? মজা হচ্ছে শোনা, মজা হচ্ছে। ও উপরে উঠছে বাবা গাই। এদিকে বাবানের সন্ধে টিফিনের টাইমও হয়ে এসছে। জানো তো, মা হওয়ার পর বুঝেছি মায়ের দায়িত্ব কি জিনিস। যাই হয়ে যাক না কেন, সময় মতো ওর খাওয়া দাওয়া, ওর যত্ন নিতে আমার কখনোই ভুল হয় না। আর এদিকে আমাদের ন্যাড়াপোড়া হলো শেষ। সেখানে শুকনো পাতা আর কাঠকুটো ছাড়াও ছিল কিছু আলু, বেগুন আর টমেটো, আর সেগুলো দিয়েই এখন মাখা হবে আলু কাবলি। সেই সরঞ্জামই চলছে। সিদ্ধ হয়েছে? আর এই ফল আর ড্রাই ফ্রুটসগুলো আনিয়েছি কালকের স্পেশাল ড্রিঙ্কের জন্য। এখানে রয়েছে কলা, আপেল, কাজু, কিশমিশ, চেরি আর বেদানা। আর বাকি জিনিসগুলো কাল সকালেই আনিয়ে নেব। আমি তো কালকের জন্য এখন থেকেই ভীষণ এক্সাইটেড। এই যে কার ঘড়ি নিয়েছো তুমি? মামার ঘড়ি? ওটা আমার ঘড়ি। দেখি দেখি দেখি। মামাই না, ওটা আমার। তোমার গালে কে রং লাগিয়েছে? কাকাই লাগিয়েছে, গালে রং লেগেছে। হ্যাঁ, অমন করে মুছবে না, আর লেগে গেছে। ভালো হয়েছে, আর মুছবে না। এদিকে ওর বাবা আবার একটু ফুড কলাই আনিয়েছে। এইসব জিনিসে একটু মিষ্টি মুখ না করলে হয়, আর আমার তো এটা খুবই প্রিয় জিনিস। ইস, এসো না, ফুড কলাই নিবি? ফুড কলাই নাও। এটা কিন্তু শক্ত, চাপি চাপি হাম করতে হবে। এইদিকে কাটাকুটি প্রায় শেষের দিকে। ছোটবেলায় এই দিনটায় যে কত আনন্দ করতাম। সকাল থেকেই পাড়ার সব বন্ধুরা মিলে বাগান থেকে শুকনো পাতা জড়ো করে লম্বা বাঁশের মধ্যে কয়েকটা বাজি দিয়ে সেই পাতাগুলোকে আবার তার দিয়ে বেঁধে বানানো হতো ন্যাড়াপোড়া। আর আমার বাপের বাড়ির ওইখানে ন্যাড়াপোড়া হতো অনেক লম্বা লম্বা, প্রায় 20-30 ফুট। এখানে বাড়ির আশেপাশে ফাঁকা জায়গায় বা কোথায়, তবে ন্যাড়াপোড়া ছোট হলেও আনন্দটা কিন্তু অনেকটাই বেশি হয়। ওরা হাম দে, দেখছো না? ওরা হাম শেষ হবে। ও হাম তুল, ওরা হাম দে, একটু আলু দেখতে দে না। এই তো দিয়েছে দিয়েছে, কাকি দিয়েছে। এই নাও, দেখ না না না, হাতে খাও। আমি খাবো। তুমি চামচ আর আসবে না। আমি দেবো ভাই। তোমার হাতে কি? এটা ব্যাট? এটা ব্যাট না, এটা পিচকারি। তো পিচকারি না, রং খেলে তো এটা দিয়ে। ওই দেখো ব্যাট করছে। এটা ব্যাট। বাবা এগুলো কি নিয়ে এসছে? ও বাবা, এই তো বেলুন। এটার মধ্যে তো রং ভরে বেলুন ছুটতে হয়, জানো? এ বাবা, এটা কি? সাদা আবির? সাদা আবির খেয়ে নিয়ে আসে। বল, দেখছো না কত আবির নিয়ে এসছে বাবা, দেখেছিস? হ্যাঁ। ও বাবা, এটা কি নিয়ে এসছে? হ্যাঁ, এটা তো মুখোশ। এগুলো আবার কি? এই বেলুন। এই দেখছো না, কার মুখ? কার মুখ এটা? এ মার মুখ। মায়েরম দেখতে। আর এটা কে? স্পাইডারম্যান।
কাল রং খেলা, তাই ওর বাবা আবার এইসব কিনে পাঠিয়েছে। আগের বারেরও কয়েকটা জিনিস এখনো রয়ে গেছে, সেগুলো এবারে বের করে দেবো। সেবারেও কত মুখোশ, চশমা, চুল, কত কিছু নিয়ে এসেছিল। তখন অবশ্য বাবার অনেকটাই ছোট ছিল, এবারে তাও একটু পিচকারিটা হাতে ধরতে পারে। এটা আবার নতুন দেখছি, অনেকগুলো বেলুন একসাথে ফোলানো যাবে। কি করছো সোনা? কি থেত করছো? কি সোনা? এ মা, এটা তো রঙের বেলুন। এটা জল দিয়ে ফোলায়, ফু দিয়ে না। এর মধ্যে রং দিয়ে জল ভরতে হয়। ওই দেখো বেলুন ফুলিয়ে বাপ করছে। দেখো রঙের বেলুনগুলোকে এখন ফুলিয়ে দিতে হয়েছে, সেটাকে নিয়ে এখন বেলুন খেলা হচ্ছে। ওয়াও, হাততালি। ওই দেখো খুলছে। বাবানির ডিনার কমপ্লিট, তবে এই রং খেলার সরঞ্জাম কিন্তু এখনো ওর হাতছাড়া হয়নি। এখনো দেখা হয়নি, এখনো দেখে তোমার স্বাদ মেটেনি। দাও আমি রেখে দিই, একটা যদি ফেটে যায় সারা ঘর হয়ে যাবে বাবান। দাও দাও মা। দেখছো একটা একটা করে নিয়ে বিছানায় রাখছে। ছিস ছিস কালকে হবে, ছিস ছিস আজকে না। দে বাবা। এই দুষ্টুমি এখন চলতে থাকবে। তো এখনের মতো গুড নাইট, ব্লগটা দেখতে থাকো, আবার দেখা হচ্ছে সকালে। বাবান কোথায় যাচ্ছিস? ও দেখো বাই বাই করে চলে যাচ্ছে। সাত সকালে ঘুম থেকে উঠে বাই বাই। পড়ে যাবি তো, আমি নামিয়ে দি বাবা। মা ছাড়, তুমি নামতে পারবে? ওই বাবা রে, আস্তে আস্তে নামো, দেখে 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 দেখে। পারবে তো? আমি কোলে নেবো? কোলে নেবো না? আচ্ছা তোমার তাতে নাম। গুড বয়। এই না, আচ্ছা হ্যাপি হলি তো? হ্যাপি হ্যাঁ হলি বলবা না? আমি ধরবো? ধরবো না, ওইটা ধরে ধরে নামবে। আচ্ছা নামো। বাই বাই বাই। না বাই বাই। তো এখন বাজে সকাল 8টা। সবাইকে জানাই গুড মর্নিং আর হ্যাপি হোলি। আমি চলে এসেছি রান্নাঘরে। আজ সকালের খাবারে ইলিশ মাছ ভাজা, আলু ভাজা, আর সাথে গরম ভাতে ইলিশ মাছের তেল, আর দুপুরে একটু চিকেন করব। আজ খুব একটা বেশি পদের রান্না করব না, না হলে অনেকটা সময় রান্নাঘরেই কেটে যাবে। তার মধ্যেও বাবানকে খাওয়ানো, ওর খাবার বানানো, স্নান করানো, এসব তো আছেই। তো চলো আর দেরি না করে ঝটপট রান্না বান্না সেরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন বাজে দুপুর 1টা। আমি একেবারে ফ্রেশ হয়ে রেডি হয়ে নেমে পড়েছি। তাহলে চলো শুভ কাজে আর দেরি কেন। ওরে বাপরে, এদেরকে দেখো, নামতে না নামতেই এক একটা ভূত হয়ে গেছে। ব্যাস শুরু হয়ে গেছে। এই আবির খেলা এবার কোথায় গিয়ে দাঁড়ায় দেখো। বাবাকে দেখেছিস? এখন সেই স্পেশাল ড্রিঙ্ক বানানো হচ্ছে। সব ফলগুলোকে একে একে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমি এর আগে কখনো বানাইনি, তবে একটা আইডিয়া করে নিয়েছি, এবারে যা হবে দেখা যাবে। কাজকর্ম প্রায় শেষের দিকে। আমার তো নিজের মুখ দেখে এখন নিজেরই হাসি পাচ্ছে।
এবারে সিদ্ধিটা ঢালো মাথায়। ওটাই বাকি আছে। এই ওই যে আর চশমাটা পরে কি জানি আমার গাটা ভিজে গেছে বাবা। আমরা এরকমই যা তা রং খেলেছি, দেখতেই পাচ্ছ যা অবস্থা। এরপর আর ভিডিও ক্লিপ নেওয়ার মতো অবস্থায় ছিলাম না। তবে এবার কিন্তু আমরা 2 দিন রং খেলেছি। কাল হবে স্পেশাল আলতা দিয়ে খেলা। ব্লগটা মিস করো না কিন্তু।